সীমা নিজের পুত্রের কিছুদিন আগেই বিয়ে করিয়েছিল। ওর বৌমা রাধা খুবই সহজ সরল আর পড়াশোনা জানতো। আরে 6টা বেজে গেছে আর বৌমা এখনো ঘুমিয়ে আছে। আমাকে চা দেবে না নাকি? সর্দি হওয়ার জন্য রাধা উঠল না, তাই সীমা বাড়িতে জোরে মিউজিক চালিয়ে আরতি করা আরম্ভ করে দিল, যার জন্যে রাধার ঘুম ভেঙে গেল। আরও ঘর থেকে বাইরে আসলো। কি হয়েছে মা, আপনি এত জোরে আরতি কেন বাজাচ্ছেন? উঠে গেলে মহারানী, এটা শোয়ার সময়। দেখো 6টা বাজে। বুদ্ধিমতী বউরা সকালবেলা স্নান করে আরতিও আরম্ভ করে দেয়, আর একজন তুমি কি এখনো ঘুমিয়েই আছো? তোমার ঘুম তো পুরোই হয় না। এখন তোমার বিয়ে হয়ে গেছে, তোমার অভ্যাস বদলাতে হবে। হ্যাঁ মা, রাধা সম্মতি জানালো। পরদিন যখন সীমা ঘুমিয়েছিল তখনই ও ধোঁয়ার গন্ধ পেল, আরও ভয় পেয়ে উঠে গেল। আরে কি পড়ে গেল, এটা কিরকম পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে? ও আবার কোথাও কিছু জ্বালিয়ে তো দেয়নি? সীমা যখন চোখ খুলে বিছানার থেকে নিচে নামলো তো ও দেখলো পুরো মেঝেটা ভিজে হয়ে আছে, আর ও ধড়াম করে নিচে পড়ে গেল। উই মা, এত জল কোত্থেকে এসে পড়লো? কোথাও কল খোলা থেকে গেছে নাকি? ওফ ও, আর এই দুর্গন্ধ কোত্থেকে আসছে? নাও মা, কি এনেছো আমার জন্যে? চা আর জল। দাও দাও, তাড়াতাড়ি দাও। সীমা যেই চায়ের গ্লাসটা ধরলো তো ওটা একদম ঠান্ডা ছিল। এটা কি? এটা তো একদম ঠান্ডা। আপনিই তো বলেছিলেন কি চা আর জল সকালবেলা আপনাকে দেওয়ার জন্যে, তো চায়ে জল ঢেলে নিয়ে এসেছি। এখন আপনি দুটো জিনিসই একসঙ্গে খেয়ে নিন। সীমা মাথায় হাত দিয়ে বসে পড়ল। আর এই ঘরে এত জল ফেলে রেখেছো কেন? আপনি সকাল সকাল ঝাড়ু আর ঘর মুছে পূজা করতে বলেছিলেন না, তো আমি সকালবেলায় উঠে গিয়েছিলাম। আমি ঘর মুছে দিয়েছি আর ঘর ধুয়ে পুজো করে এসেছি। এত ধুয়ো, ঘরের ধুয়ো যাতে বাইরে যেতে না পারে তাই আমি সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি। সীমা যেমন যেমন বলে রাধা ঠিক তেমনটাই করে। রাধার কাণ্ড দেখে সীমা অসহ্য হয়ে যাচ্ছিল। একবার রাধা খাবার বানালো তো অনেক বেশি বানিয়ে ফেলেছিল, আর রুটিগুলোও ফুলকো ছিল না। সীমা রাধাকে কথা শোনাতে খুব ভালোবাসতো, তো তৎক্ষণাৎ বলে ফেললো, এটা কি পুরো বরযাত্রীর খাবার বানিয়েছো নাকি? মা, ডাল একটু বেশি হয়ে গেছে। বেশি হয়েছে না অনেক বেশি? আমি তোমাকে কতবার বলেছি কি বাটি দিয়ে মেপে ডাল বানাবে। ঠিক আছে মা, আমি খেয়াল রাখবো। যখন আমি রুটি বানাতাম তো প্রত্যেকটা রুটি ফুলকো হয়ে বেরোতো, আর একটা তোমার হাতের রুটি কি একটাও ফোলে না। ভালো গৃহিণীর এটাই পরিচয়, কি ও খাবার ভালো বানাবে। আর একজন তুমি, যার খাবার বানানোর কোনো ইচ্ছাই নেই। রাধা মাথা নাড়ল। পরের বার ও যখন ডাল বানালো তো ও অনেক বেশি বানালো। আজকে আবার এতগুলো ডাল কেন বানিয়েছো? আমি তোমাকে বলেছিলাম না বাটি দিয়ে নেপে নিতে? মা, আমি এক এক বাটি ডালই বের করেছিলাম, আর এক এক বাটি ডাল তো সবাই খাবে। একটা আপনার, একটা আমার, আর একটা ওনার। আরে এই রুটিগুলো এত তেতো কেন? খাবারে তো একদম স্বাদ নেই। আজকে এই রুটিগুলোর কি হয়েছে? আটা খারাপ হয়ে গেছে নাকি? না মা, আপনি বলেছিলেন রুটিগুলো ফুলকো হওয়া উচিত। তো আমি যখন রুটি বানাচ্ছিলাম ওতে একটাও রুটি ফোলানি। আমি সমস্ত রুটি নিয়ে গিয়ে সাইকেলওয়ালার কাছে রেখে দিয়েছিলাম। সাইকেলওয়ালার কাছে? ওতে হাওয়া ভরিয়ে ফোলাতে হতো না তাই। রাধা বৌমা, কি হবে তোমার? সীমা রাধাকে এখন আর কিচ্ছু বলতো না। রাধা চুপচাপ নিজের কাজ করত আর সীমা ওর দিকে তাকিয়ে থাকতো। একদিন বাড়ির ইএমআই না ভরার জন্যে কোর্টের থেকে নোটিশ এসে পড়ল। কি হয়েছে মা, আপনাকে দেখে এতটা চিন্তিত কেন মনে হচ্ছে? কি আর বলবো, তোর কোনো কাজের জিনিস না। তুই যা গিয়ে তোর কাজ করগে। আপনাকে এত চিন্তিত তো আগে কখনো দেখাইনি, আর আজকাল তো আপনি কিছু বলেনও না। যাই বলি তার উল্টাটা হয়ে যায়, তার থেকে তো চুপ থাকাই ভালো। সীমা রাধাকে কিচ্ছু বলল না, কিন্তু রাধা একবার ঘর পরিষ্কার করার সময় কোর্টের নোটিশটা দেখে ফেললো। আচ্ছা, তো এই কথা, মা এর জন্য চিন্তিত। এই সমস্যার উপায় তো বের করতেই হবে। রাধা পড়াশোনা জানতো, তাই ও বাপের বাড়ি যাওয়ার বাহানা করে কোর্টে পৌঁছে গেল।
আর ওখানে নিজের প্রচেষ্টায় তারিখ এগিয়ে নিয়ে গেল আর বাড়িতে এসে কাউকে কিচ্ছু বলল না। মা, আমি পড়াশোনা জানি, তাই আমি চাকরি করতে চাই। আমাকে চাকরি করার অনুমতি দিয়ে দিন। আমাদের বাড়ির বৌমারা চাকরি করে না, বাড়ির কাজ করো, বাস এটাই যথেষ্ট। সীমা চাইতো না কি রাধা চাকরি করুক। ও ওর পড়াশোনাগুলোকে শুধু ঘরের কাজে ব্যবহার করতে বলতো। রাধা বাড়ি থেকে বের হবে এটা সীমা সহ্য করতে পারছিল না। তাই রাধা নিজের বাপের বাড়ি যাওয়ার কথা বলল আর 1 মাসের জন্য চলে গেল। আমাকে এই 1 মাসের মধ্যে এত পয়সা সেভ করতে হবে কি আমি আমার শ্বশুরবাড়ির ইএমআই ভরতে পারি। আমাকে এখান থেকেই কাজ করতে হবে। রাধা অনলাইন কাজ খুঁজে নিল আর ওখান থেকে পাওয়া পয়সা দিয়ে ইএমআই ভরে দিল। একবার রাধা শ্বশুরবাড়িতে ফিরে এসে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, যেটা সীমা শুনে ফেলল। স্যার, আপনি আমাকে বাড়িতেই কাজ দিতে থাকুন, আমি আপনার অফিসে আসতে পারবো না। আমি অসহায়, আমি বাড়িতে বসেই আপনার কাজ করতে পারবো। আর আপনার অনেক অনেক ধন্যবাদ কি আপনি আমাকে সময়ে পয়সা দিয়ে দিয়েছেন, যার জন্যে আমি আমার বাড়ির ইএমআই ভরতে পেরেছি। আমি রাধাকে কত ভুল বুঝতাম, ও আমার কথাটাও রেখেছে আর এই বাড়িটাকেও বাঁচিয়ে দিয়েছে। সত্যি রাধা খুব ভালো বৌমা, আর ওই আমার বাড়ির জন্যে ঠিক। এখন আমি আমার সংসারের জন্য একদম নিশ্চিন্ত। রাধা পড়াশোনা জানার সঙ্গে সঙ্গে বুদ্ধিমতীও। মা, তুমি এখানে? রাধা, আমি সব কিছু শুনে ফেলেছি। আজ অবধি আমি তোমাকে ভুল বুঝেছি, কিন্তু তুমি কখনো আমার অপমান করনি। আমি যেমনটা বলেছি তেমনটাই তুমি করেছো, কিন্তু আমি তোমার পড়াশোনা করাটাকে ঠিক ভাবিনি আর তোমাকে চাকরি করতে দেইনি। আমাকে ক্ষমা করে দাও মামুনি। সীমা রাধাকে জড়িয়ে ধরল।